আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে সাহিত্যের রূপ ও রীতি থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বলব। তবে সেই প্রশ্নোত্তরের পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই। এবার শুরু করব আমাদের নির্দিষ্ট বিষয়, অর্থাৎ সাহিত্যের রূপ ও রীতি থেকে ইম্পর্ট্যান্ট 40টি প্রশ্নোত্তর। শুরু করি প্রথম মহাকাব্য দিয়ে। মহাকাব্য কয় প্রকার ও কী কী? মহাকাব্য 2 প্রকার। 1 জাত মহাকাব্য, 2 সাহিত্যিক মহাকাব্য। মহাকাব্যের সর্গ সংখ্যা কত? মহাকাব্যের সর্গ সংখ্যা কত? মহাকাব্যের সর্গ সংখ্যা 9 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ সর্বনিম্ন সর্গ 9 এবং সবচেয়ে বেশি হতে পারে 30টি সর্গ। মহাকাব্যের প্রধান রস কি? উত্তর, মহাকাব্যের প্রধান রস বীর রস, কিন্তু শৃঙ্গার বা শান্ত রসেও মহাকাব্য লেখা হতে পারে। অর্থাৎ এদিক থেকে বলতে গেলে মহাকাব্যের প্রধান রস বীর হলেও শৃঙ্গার বা শান্ত রসও মহাকাব্যের প্রধান রস হতে পারে। মহাকাব্যের নায়ক কেমন হবেন? উত্তর, মহাকাব্যের নায়ক হবেন বীর, সদ্বংশজাত, ক্ষত্রিয়, ধীরোদাত্ত গুণ সমন্বিত। বীর, সদ্বংশজাত, ক্ষত্রিয় এবং ধীরোদাত্ত গুণ সমন্বিত, এই সমস্ত গুণ যদি থাকে তবে মহাকাব্যের নায়ক বলে বিবেচিত হবেন। রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি এগুলি কোন শ্রেণীর মহাকাব্য? রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি এগুলি জাত মহাকাব্য। অর্থাৎ মহাকাব্যের যে 2টি ভাগ, জাত মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য, এই রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি হল জাত মহাকাব্যের অন্তর্গত। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচনা কে করেন? না, বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তার মহাকাব্যটির নাম কি? না, তার মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। পরের প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি কে রচনা করেন? ইলিয়াড এবং ওডিসি এই যে 2টি মহাকাব্য, এই মহাকাব্য 2টি কে রচনা করেন? উত্তর, ইলিয়াড এবং ওডিসি এই 2টি মহাকাব্য রচনা করেন গ্রিক কবি হোমার। ইনি অন্ধকবি বলে পরিচিত, অন্ধকবি হোমার। প্যারাডাইজ লস্ট কার লেখা মহাকাব্য? অর্থাৎ প্যারাডাইজ লস্ট মহাকাব্যটি কে রচনা করেছিলেন? ইংরেজি কবি মিল্টন প্যারাডাইজ লস্ট মহাকাব্যটি রচনা করেন। আমরা প্রত্যেকেই জানি এপিক শব্দ থেকে এসছে মহাকাব্য। এবার ওর থেকে কোশ্চেন হতে পারে, এপিক শব্দ কোন শব্দ থেকে এসেছে? এপিক শব্দ থেকে এসেছে মহাকাব্য, তাহলে এপিক শব্দের বাংলা হলো মহাকাব্য। তো এপিক শব্দটি কোথা থেকে এসেছে? না, এপিক শব্দটি এসেছে এপোজ থেকে। ইপোজ, EPOS, ইপোজ থেকে এসেছে এপিক। ভারতবর্ষের 2টি প্রাচীন মহাকাব্যের নাম কি? ভারতবর্ষের 2টি প্রাচীন মহাকাব্যের নাম কি? না, ভারতবর্ষের 2টি প্রাচীন মহাকাব্য হল রামায়ণ এবং মহাভারত। রামায়ণের রচয়িতা হলেন কবি বাল্মীকি আর মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। পরের প্রশ্ন, পোয়েটিক্স গ্রন্থের রচয়িতা কে? অর্থাৎ পোয়েটিক্স গ্রন্থটি কে রচনা করেছিলেন? না, পোয়েটিক্স গ্রন্থের রচয়িতা হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এখানে ট্র্যাজেডি, কমেডি প্রভৃতি বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানতে পারি অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থে। সাহিত্য দর্পণ কে রচনা করেন? সাহিত্য দর্পণের রচয়িতা বিশ্বনাথ কবিরাজ। আচার্য দণ্ডির গ্রন্থটির নাম কি? অর্থাৎ আচার্য দণ্ডী যে গ্রন্থটি রচনা করেছিলেন, যেখানে মহাকাব্য প্রভৃতির বর্ণনা দেওয়া আছে কাকে বলে, সেই গ্রন্থটির নাম কি? আচার্য দণ্ডির গ্রন্থটির নাম কাব্যাদর্শ।
আচার্যদণ্ডী রচনা করেছিলেন কাব্যাদর্শ। এবার আমরা আসি কমেডি থেকে। কমেডি কথাটির উদ্ভব কোন শব্দ থেকে? না, কমেডি শব্দের উদ্ভব কোমাস শব্দ থেকে। কোমাস শব্দ থেকে এসেছে কমেডি। একইভাবে প্রশ্ন আসতে পারে, কমেডির উদ্ভব কোন দেশে? মনে করা হয় প্রাচীন গ্রিস থেকেই কমেডির সৃষ্টি হয়েছে। কালের বিচারে বাংলা নাটকে প্রথম কমেডি বলে কোন গ্রন্থটিকে মনে করা হয়? কালের বিচারে বাংলা নাটকে প্রথম কমেডি বলে কোনটিকে ধরা হয়? না, বাংলা নাটকে প্রথম কমেডি কালের বিচারে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন, কারণ ওটা লেখা হয়েছিল 1852 খ্রিস্টাব্দে। রামনারায়ণ তর্করত্নের যে কুলীন কুল সর্বস্ব সেটা 1854 খ্রিস্টাব্দে। তাহলে কালের বিচারে ধরতে গেলে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন হল প্রথম বাংলা সাহিত্যের বা বাংলা নাটকের কমেডি। বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা এগুলি কার লেখা কমেডি? বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা এগুলি কার লেখা কমেডি? এই কমেডিগুলি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রামনারায়ণ তর্করত্নের এটি বিখ্যাত কমেডি কি? রামনারায়ণ তর্করত্নের বিখ্যাত কমেডি হল কুলীন কুল সর্বস্ব। অনেকে এটাকে প্রথম কমেডি বলেন। 1854 খ্রিস্টাব্দে কিন্তু লেখা হয়েছিল। গ্রিক ভাষায় কমেডি শব্দের অর্থ কি? গ্রিক ভাষায় কমেডি শব্দের অর্থ আমোদকারীর গান। গ্রিক ভাষায় কমেডি শব্দের অর্থ আমোদকারীর গান। মধুসূদন দত্তের একটি বিখ্যাত কমেডি কি? মধুসূদন দত্তের একটি বিখ্যাত কমেডি বুড়ো শালিকের ঘাড়ে রুঁ। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কমেডির নাম বুড়ো শালিকের ঘাড়ে রুঁ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কমেডি থেকেই, সেটা হলো কমেডির সাথে গ্রিসের কোন দেবতার যোগ আছে? না, কমেডির সাথে যোগ আছে গ্রিসের শস্য দেবতা ডায়োনিসাস। ডায়োনিসাস। এরপর আমরা আসব গীতি কবিতার পোর্শন থেকে। বাংলা সাহিত্যে প্রথম গীতি কবিতা রচনা করেন কে? না, বাংলা সাহিত্যে প্রথম গীতি কবিতা রচনা করেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম বাংলা ভাষায় বাংলা সাহিত্যে গীতিকবি হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তার কবিতা চাঁত্তবিলাপ বঙ্গভাষার প্রতি প্রথম বাংলা সাহিত্যের গীতি কবিতা। লিরিক শব্দের মূলে কি আছে? অর্থাৎ লিরিক শব্দটি কি থেকে এলো? লিরিক শব্দ এসেছে লায়ার বা বীণা জাতীয় এক বাদ্যযন্ত্র থেকে এসেছে লিরিক। গীতি কবিতা হলো একটুখানির মধ্যে একটিমাত্র ভাবের বিকাশ। গীতি কবিতা হলো একটুখানির মধ্যে একটিমাত্র ভাবের বিকাশ। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতি কবিতা হলো একটুখানির মধ্যে একটিমাত্র ভাবের বিকাশ, এটা বলেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুট মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুট মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। কে বলেছে? না, গীতি কবিতা সম্পর্কে এ বক্তব্য দিয়েছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন দুটি শব্দ থেকে বাংলায় গীতি কবিতা শব্দটি এসেছে? বাংলায় যে আমরা গীতি কবিতা বলি, সেই গীতি কবিতা শব্দটি এসেছে কোন দুটি শব্দ থেকে? না, সেই দুটি শব্দ হলো লিরিক পোয়েট্রি। লিরিক হচ্ছে গীতি, পোয়েট্রি হলো কবিতা। লিরিক পোয়েট্রি থেকে এসেছে বাংলায় গীতি কবিতা। ইংরেজি সাহিত্যে কোন গ্রন্থের মাধ্যমে গীতি কবিতার যুগের সূচনা হয়? লিরিক্যাল এজ। গীতি কবিতার যুগের সূচনা হয়। না, ইংরেজি সাহিত্যে লিরিক্যাল ব্যালডস, এই গ্রন্থটির মধ্য দিয়ে গীতি কবিতার যুগের সূচনা হয়েছিল। বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রথম ঐশ্বর্য দীপ্তি সৃষ্টির যুগ কোনটি?
না 1862 থেকে 1896 খ্রিস্টাব্দ সময়কালকে বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রথম ঐশ্বর্য সৃষ্টির যুগ বলা হয়। এরপর আমরা আসব ট্র্যাজেডি থেকে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আসতে পারে তার থেকে। ট্র্যাজেডি শব্দের উদ্ভব কোন শব্দ থেকে? ট্র্যাজেডি শব্দের উদ্ভব ট্রাগোজ শব্দ থেকে, অর্থাৎ ট্র্যাজেডি শব্দটি এসেছে ট্রাগোজ এই শব্দ থেকে। সাধারণভাবে ট্র্যাজেডি কত প্রকার ও কি কি? সাধারণভাবে ট্র্যাজেডি দুই প্রকার। প্রথম হলো গ্রিক ট্র্যাজেডি এবং দ্বিতীয় হলো শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডির নিয়ন্ত্রক কে? উত্তর, গ্রিক ট্র্যাজেডির নিয়ন্ত্রক হলো নিয়তি। নিয়তি গ্রিক ট্র্যাজেডিকে নিয়ন্ত্রণ করে। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির নিয়ন্ত্রক কে? শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির বা শেক্সপিয়রীয় ট্র্যাজেডির নিয়ন্ত্রক হলো চারিত্রিক দুর্বলতা, চরিত্রের কোনো ত্রুটি। সেই পথ দিয়েই ট্র্যাজেডি সৃষ্টির সুযোগ আসে। বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডির নাম কি? না, বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি হলো কীর্তিবিলাস। জেসি গুপ্তের লেখা কীর্তিবিলাস হলো বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি। এটা 1852 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। বাংলা যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কি, তার উত্তর হবে বাংলা ভাষায় প্রথম সার্থক ট্র্যাজেডির নাম মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন কৃষ্ণকুমারী নাটক। সেই নাটকই হল বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি। প্রসঙ্গক্রমে বলে রাখি, এর পরের প্রশ্নই, বাংলা ভাষার প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডির নাম কি? না, বাংলা ভাষার প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডির নাম হল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি হলো কৃষ্ণকুমারী। তাহলে এটা মনে রাখতে হবে, কৃষ্ণকুমারী প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি। প্রথম সার্থক ট্র্যাজেডি বললেও কৃষ্ণকুমারী, কিন্তু সাধারণ বিচারে, সাধারণ ট্র্যাজেডি বলতে আমরা যা বলি তার বিচারে কৃষ্ণকুমারী হলো তৃতীয় ট্র্যাজেডি। প্রথম হলো জেসি গুপ্তের কীর্তিবিলাস, দ্বিতীয় হলো উমাশচন্দ্র মিত্রের বিধবা বিবাহ, আর 3 নম্বর হলো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক। কিন্তু সার্থক ট্র্যাজেডি কিন্তু এটাই, কারণ কীর্তিবিলাস এবং বিধবা বিবাহ ট্র্যাজেডি ঠিকই, কিন্তু ট্র্যাজেডির যে সত্যিকারের রস, সেই রস কিন্তু সব কিছু মিলিয়ে যদি বিচার করা যায়, মানে সার্থক ট্র্যাজেডি কিন্তু বলা যাবে না, সার্থক ট্র্যাজিক নাটক এটা কিন্তু বলা যাবে না। যাই হোক, তারপরের প্রশ্ন, ট্র্যাজেডির উদ্ভব কোন দেশে? আমরা দেখেছি কমেডির উদ্ভব হয়েছে প্রাচীন গ্রিসে, ট্র্যাজেডিরও উদ্ভব প্রাচীন গ্রিস দেশে। ট্র্যাজেডি, কমেডি সব উদ্ভব হয়েছে প্রাচীন গ্রিস থেকে। ট্র্যাজেডির যে 6টি উপাদান, সেই 6টি উপাদানকে একত্রে কি বলা হয়? উত্তর, ট্র্যাজেডির যে 6টি উপাদান, এই উপাদানকে একত্রে বলা হয় ষড়ঙ্গ। ষড়ঙ্গ, 6টি অঙ্গ, তাই ষড়ঙ্গ, ষড় যুক্ত অঙ্গ, দুয়ে মিলে ষড়ঙ্গ। ট্র্যাজেডির বাংলা পরিভাষা কি? অর্থাৎ বাংলাতে আমরা যদি বলি ট্র্যাজেডিকে কি বলবো? না, ট্র্যাজেডির বাংলা পরিভাষা হলো বিষাদান্তক। ট্র্যাজেডির বাংলা পরিভাষা হলো বিষাদান্তক। রবীন্দ্রনাথের একটি ট্র্যাজিক নাটকের নাম। রবীন্দ্রনাথের অনেক নাটক ট্র্যাজিক, তার মধ্যে একটি বিখ্যাত ট্র্যাজিক নাটক হলো বিসর্জন। বাংলা নাটকে কোন ট্র্যাজেডিকে অনুসরণ করা হয়? গ্রিক ট্র্যাজেডি না শেক্সপিয়রীয় ট্র্যাজেডি? বাংলা নাটকে সাধারণত শেক্সপিয়রীয় ট্র্যাজেডিকেই অনুসরণ করা হয়। শেক্সপিয়রীয় ট্র্যাজেডি আমাদের অনেক কাছাকাছি। অবশ্য গ্রিক ট্র্যাজেডি যে রচনা হয় না তা নয়, কিন্তু সাধারণভাবে অনুসরণ করা হয় শেক্সপিয়রীয় ট্র্যাজেডিকে। এই যে 40টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা প্রভৃতিতে এগুলি থেকেই আশা করি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। ধন্যবাদ।
আজ এই পর্যন্তই।